এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সুজি দিয়ে আর দুধ দিয়ে চিনি দিয়ে রেসিপিটা চেষ্টা করছি করার। আমরা দেখুন কড়াইতে সুজি একটু সাদা তেল নিয়ে এর মধ্যে একটু সুজি আর নুন দিয়ে সুজিটাকে আগে একটু ভালো করে তেলে নেবো, হালকা একটু লাল লাল করে আগে এটাকে ভেজে নিচ্ছি। এদিকে দুধ জাল দিয়ে দুধ বসিয়েছি, বাটিতে দুধটা জাল দিয়ে নিই। ভাজা হয়ে গেছে সুজিটা, এবার আমি এর মধ্যে দুধটা ঢেলে দেবো। আঁচটাকে কিন্তু আপনারা মিডিয়াম আঁচেই রাখবেন। আর কিছুটা দুধ আমি আলাদা সরিয়ে রেখেছি, পরে আমি এটা কাজে লাগাবো। আঁচটাকে মিডিয়াম আঁচে রাখবো। আমাদের একটু দুধ কম হয়ে গেছে। আপনারা এক প্যাকেট দুধ সুজিতে, ছোটো এক প্যাকেট সুজিতে এক প্যাকেট বড়ো এক প্যাকেট দুধ নেবেন, কারণ সুজিটা প্রচণ্ড পরিমাণে দুধ টেনে যায়, দুধ বা জল টেনে যায়। এবার দিয়ে দেবো আমরা এখানে চিনি। চিনি দিয়ে এটাকে আমরা নাড়াচাড়া দেবো, একদম নেবা নেবা আজে আমরা এটা নাড়াচাড়া দিতে থাকবো। শক্ত করে আমরা টানিয়ে সুজিটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। একটুখানি জল নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে একটু জল নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু চিনি দিয়ে ক্যারামেলের মতন একটু করে নেব। চিনি দিচ্ছি, এটাকে আমরা একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে একটু ক্যারামেলের মতো করে নেব, মিডিয়াম আঁচে রেখে। এটাকে আমরা তৈরি করলে সেই সুজিটাকে আমরা আটার মতন একটু ছেনে নেব। চিনি দিয়ে চিনির ক্যারামেল এরকম কালার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাকি দুধটা ঢেলে দেব। আঁচটা একদম নেবা আগুনে রাখবো, ঢেলে এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। নিয়েছি আটার মতন, এবার এটাকে আমি একটা সেপে বানিয়ে নেব। দিয়ে সেপ দিয়ে বানিয়ে নেব। করে দেখাচ্ছি আপনারা গোলও করতে পারেন, অসুবিধা নেই। যেরকমভাবে আমরা লম্বা লম্বা এটা দেখো, লম্বা লম্বা এরকমভাবে আমরা লম্বা লম্বা করে নিয়েছি। দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এদিকে দুধটাও ক্যারামেল চিনি করে ফোটাতে দিয়েছি। এবার এটাকে আমি আস্তে আস্তে করে একদম নেবা নেবা আগুনে ছেড়ে দেব। দেখুন এই 3-4 মিনিট 5 মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে রাখার পর এটাকে আমরা নামিয়ে নেবো। এটাকে বেশি ফোটাবো না, তাহলে এটা ভেঙে যাওয়ার ভয় আছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। যেসব বাচ্চারা সুজি খেতে পছন্দ করে না, ভালোবাসে না, তাদের এরকমভাবে করে দেবেন। আশা করি বড় বাচ্চা সবারই ভালো লাগবে। আমার রেসিপি কমপ্লিট। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।